3:30 ওকে ওকে সরি ওরা কোথায়? 3:30 দেখি। অবন্তিকা 3:30 পর 4:30 বসন্ত মহিলা ছবি তোমার হাওয়ায় হাওয়া আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া। আমি সবসময় বলি যে বন্ধ হওয়া ঘড়িতেও দিনে দুবার সঠিক সময় দেখায়, তো আমাদের সবার জীবনে সময় আসে, তাই তো? আমার গলা ভেঙে গেছে, পিয়ুষ এসছে, মায়েদের ফ্রেমে আমি আনতে পারলাম না, সরি। আজকে আমি খুব খুশি, তার কারণ হচ্ছে আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আমরা বানিয়েছিলাম, তো ওখানে বলেছিলাম দিদির সাথে দেখা হয়েছে কিন্তু কথা হয়নি, মানে এমনি জাস্ট মুখোমুখি দেখেছি, দিদি হয়তো আমাকে দেখেনি বাট আমি দেখেছিলাম, ভেবেছিলাম আবার কবে দেখা হবে হবে না। তবে আজকে গিয়ে মানে ওই ভিডিওটা দিদি দেখেছিল, কমেন্টও করেছিল, আজকে গিয়ে ঢুকতে দিদি আমাকে দেখে নিজে হাসলো, মানে আমি হাসবো কি, মানে আমি হাসার আগে দিদি হেসে, মানে আমি বুঝতে পারলাম যে দিদি আমাকে চিনতে পেরেছে, মানে ওইটা হয়তো মনে পড়েছে যে ভিডিওতে আমি ওকে দেখেছিলাম, তো দেখে যে নিজে যেচে যে হাসলো, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। যে দিদি এর আগেও আমাকে ক্লাসে 2-3 বার বলেছে আমার ভিডিওর কথা, সেটা হয়তো আমার কাছে মানে ওটা কি বলবো, ওটা আমার কাছে বিরাট বড় একটা প্লেজার। উনি এত বড় একটা মানুষ, সেখানে আমাকে দেখে যে উনি আমাকে যে মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। পিয়ুষ তো মনে রাখার মতোই, তাই না? তাই জন্য পিয়ুষকে বলেছি যে ভাই তুই ভাগ্যিস টাকাটা জমিয়েছিলিস। ট্রেনটা চলে যায়, আজকে দিদি বলছিল যে মাইকে কিছু কথা বলার জন্য, মন চাইছিল বলার যে আমি অনেক কিছু বলতাম, আমাকে আমার মানে বললে হয়তো অ্যাকচুয়ালি আজকে আমার খুব আনন্দের দিন, সেটা হচ্ছে আমি আমার 2 মাকে নিয়ে এসেছিলাম। এক যে আমাকে জন্ম দিয়েছে, 2 জবে থেকে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, সে আমাকে এনকারেজ করে, ভবিষ্যতেও করবে। তো আন্টি বলছিল যে কিরে তুই কেন কিছু বললি না, আমি বললাম না হয়তো, মানে আমি ঠিক যেমন সেটা হয়তো দেখানোটা উচিত না সবার সামনে, বললে হয়তো আমি কেঁদে দিতাম, আর আমি সবার সামনে কাঁদতে চাই না, বিকজ খুব ভালোভাবে আমি মেকআপ করে গেছিলাম, মেকআপটা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, তো আমিও বলতাম কিন্তু আমার লজ্জা লাগছিল, তো আমার হ্যাপেনের সামনে মাইক ধরতে আমার হাত কেঁপে যেত, তো নেক্সট বার বলবো, আবার হবে তো আবার বলবো। আর সব থেকে বড় হচ্ছে, হ্যাঁ এদিক দিয়ে সব থেকে বড় কথা হচ্ছে এই তো ওই যে তুই বিধাননগর প্রত্যেকবার গন্ডগোল করিস, আর না প্লিজ আমার উপর একটু ছেড়ে দে। হ্যাঁ, তো যেটা কথা সেটা হচ্ছে পিয়ুষ ভাগ্যিস টাকাটা জমিয়েছিল, যার কারণে আমি এবছর 2026 তো চলছে, 26ই চলছে, ভুলে গেছি সাল, 26-এ আমি আবার ভর্তি হতে পেরেছি, তাও সম্পিতাদির কাছে। তো অবশ্যই অল ক্রেডিট গোজ টু মাই লাভ। তো যার কারণে ওকে বলেছি যে আমি যে টিফিনটা পেয়েছি ওটা তুই নিয়ে বাড়ি চলে যাবি, কারণ আজকে বসন্ত উৎসবটা তোর জন্যই আমি করতে পেরেছি। তো হ্যাঁ, অবশ্যই আমার কাছে সবাই তো অনেক কথাই বললো, সেখানে কিছু আমি ভিডিও ক্যাপচার করেছি, সবটা পারিনি, সরি। আমার মায়েরা অ্যাকচুয়ালি আটকে গেছে, ক্র্যাশ করে গেছে আইথিং।
তো হ্যাঁ, তো এটা আমার কাছে বিরাট বড় পাওনা যে আমি সম্প্রীতাদির বসন্ত উৎসবে এবছর করতে পারলাম। না হলে হয়তো সেই সোশ্যাল মিডিয়াতেই দেখে হয়তো আমাকে বলতে হতো পিয়ুষকে ফোন করে, জানিস দেখ সম্প্রীতাদির বসন্ত উৎসবটা হলো। আর ও আমাকে অ্যাজ ইউজুয়াল বলতো টাকাটা জমা, তোকে তো বলি বর্ণালী একটু টাকা জমা, ভুলভাল দিকে খরচ করিস না। তো হ্যাঁ, যথারীতি ও টাকা জমিয়েছিল বলেই আমি ভর্তি হতে পেরেছি। আর কি বলবো, হ্যাপি হোলি সবাইকে। হোলি শেষ, তাও আমার জীবন থেকে বসন্ত যায়নি, কোনো দিন যেন না যায়। খুব গরম লাগছে। সারাদিন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন লাগলো? আর কেমন, ভীষণ ভালো। তোমার? এখন ভালো গরমে লাগেনি? ভীষণ ভালো লেগেছে, কিন্তু গরম লাগছে এখন। এখন একটা এয়ার কুলার হলে ভালো হতো। ওকে, সো বসন্ত উৎসব চলে গেছে রবিবার, আর আজ মঙ্গলবার। আমার এর মাঝে হেলথ কন্ডিশন একদমই ভালো ছিল না, এখনও গলা শুনে বুঝতে পারছো আশা করি। তো হ্যাঁ, তখন আর ভিডিওটায় কিছু হাত দিতে পারিনি। আজ ভাবলাম যে না, মানে আমি অ্যাকচুয়ালি একটু বেরোবো, তো যার কারণে রেডি হয়েছি। তো ভাবলাম যে না, ভিডিওটা বরং আজকে শেষ করি, ভিডিওটা শেষ করে এবারে বরং আপলোড দেওয়াটা উচিত, এবারে আপলোডটা দেওয়া দরকার। সবার ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, আমার ভিডিও আপলোড হচ্ছে না। তো একদম মানে হয়তো আজকে আমি এখন অনেকগুলো কথা বলবো, যার দরুন হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বাট হোক, কখনো কখনো কিছু কিছু কথা বলা ভীষণ জরুরি। তো যেটা কথা সেটা হচ্ছে, আমি প্রায় বিগত 4 থেকে 4.5 বছর হয়ে গেছে নাচটা থেকে একদমই ডিটাচ। মানে আমি রেগুলারলি কোনো প্র্যাকটিসে কারোর কাছে ছিলাম না, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো সেখানে একদমই লাকিলি 2026-এর ওই দিন আর কি ঠিক করা যে না, আমি 26-এ আবার ভর্তি হব, আবার নাচটা করব, আবার কন্টিনিউ করব। তো সেখানে আমরা অনেক টিচার দেখেছিলাম, যে দেখি, যদিও আবার পার্সোনালি ইচ্ছা ছিল সম্প্রীতাদি, মানে সেটা যে হয়ে যাবে, সেটা যে এই বছরের এই সময়ই যে হবে, এটা ভাবিনি। আর টু বি অনেস্ট, আমি চেষ্টা করি আমার নিজেরটুকু নিজে করে নেওয়ার। তো সেক্ষেত্রে নিজের অ্যাডমিশন ফিস থেকে শুরু করে তো সবটাই চেষ্টা করি নিজেরটাতে নিজের কিছু করার। তো হ্যাঁ, সম্প্রীতাদি যখন একদম ফার্স্ট টাইম যখন দিয়েছিল যে এখন অ্যাডমিশন চলছে, তো যখন চেষ্টা করেছিলাম, তো তখন চেষ্টা করার পর দেখলাম যে আলটিমেটলি আমার কাছে অতগুলো টাকা নেই। এটা কিন্তু 2 বছর আগের ঘটনা। তো যে এতগুলো টাকা নেই, তো সেখানে ঠিক আছে থাক। নেক্সট ইয়ারেও তাই হয়েছিল, নেক্সট ইয়ারেও তাই, মানে ভর্তি হব ফোনে কথাও বললাম, বাট আলটিমেটলি হয়ে উঠলো না। বাট ফাইনালি 2026-এ একদমই সম্পূর্ণ ক্রেডিট পিয়ুষের, যেটা আমি সবসময় বলি যে আমি সত্যি বলতে আমি ইনকাম করি, বাট আমি টাকা হাতে রাখতে পারি না। আমার হাতে টাকা এলে মনে হয় এটা কিনি, ওটা খাই, এখানে যাই সেখানে যাই। সেখানে ও ভীষণ গোছানো একটা ছেলে, ও জানে যে এখানে বর্ণালী এতটুকু খরচ করতে হবে, এখানে এতটা জমাতে হবে, এই টাকাটা দিয়ে আমাদের এই টাইমে এইটা করতে হবে। তো সেক্ষেত্রে ও যে আমার টাকাটা জমিয়েছিল, আমি সত্যিই জানতাম না। ও টাকাটা জমিয়ে আমি যখন ওকে সকালবেলা ফোন করলাম, যে পিয়ুষ, ঘুম থেকে উঠেই সকালবেলা ফোন করে বললাম, পিয়ুষ আমি জানিস তো ফোন করেছিলাম সম্প্রীতাদির ওখানে অ্যাডমিশান হচ্ছে, কি করি বলতো, অ্যাডমিশান ফিজ এত এত। তখন ওইসব করে বললো ঠিক আছে, একটু কম পড়ছে, ঠিক আছে আমি ম্যানেজ করে নিচ্ছি, তুই ভর্তি হয়ে যা। তো আমি জানি না, এটা হয়তো শুনতে খুব মানে ছোট লাগছে, বাট এটা আমার কাছে বিরাট বিরাট হিউজ একটা ব্যাপার। কারণ যখন মা বাবার পরে
সে আমাকে এতটা সাপোর্ট করছে, যাকে আমি ভালোবাসি বা যে আমার খুব প্রিয় একজন মানুষ, সে এতটা সাপোর্ট করছে, এতটা সাপোর্ট করে বলছে তুই যা, ভর্তি হয়ে যা, তোর টাকা জমানো আছে। আই ওয়াজ লাইক, হ্যাঁ কী বলছিস, মানে আমি সত্যি ভর্তি হতে পারবো, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ও আমাকে বলেছিল যে তুই ভর্তি হলে, তোকে ভর্তি করলে সম্পিতাদির কাছেই ভর্তি করবো। অ্যান্ড ফাইনালি উই ডিড ইট। আর তো হ্যাঁ, ও যেরকম প্রথম দিন বলেছিল যে ফার্স্ট দিন কিন্তু আমি যাব তোর সাথে, যেটা হয়েওছে, ও ফার্স্ট দিন গেছেও। তো সেদিনের এক্সপিরিয়েন্স তো আগের ভিডিওতে দেখিয়েছি। বাট এই যে বসন্ত উৎসবটা, এই বসন্ত উৎসবটা 2026-এ যে আমি এরকম একটা বসন্ত উৎসবে যে আমি পার্টিসিপেট করতে পারবো, সেটা সম্পূর্ণ ক্রেডিট ওর। আর এবার আসি একটু আমার টিচারের কথায়। তো হ্যাঁ, আমি শুধু একটাই কথা বলবো, আমাদের জীবনে তো প্রচুর টিচার আসে, প্রচুর হোম টিউটার থাকে, স্কুলের টিচার থাকে, কারোর এক্সট্রা কারিকুলাম থাকলে তার টিচার থাকে, বাট সবাই কিন্তু গুরু হয়ে উঠতে পারে না, এটা আমি ভীষণভাবে মানি। তো হ্যাঁ, তুমি প্রত্যেকটা মেয়ের ইন্সপিরেশন দিদি। আমি জানি না কিভাবে বলবো, কিভাবে কতটুকু কি গুছিয়ে বললে হয়তো তুমি কথাটা আমার বুঝবে, আমি জানি না, আমি সত্যিই জানি না। বাট এতটুকু বলবো যে তুমি তোমার জীবনের এতটুকু সময়ে তুমি যে এতটা অ্যাচিভ করতে পেরেছো, এটার জন্য আমরা তোমার ছাত্রী হিসাবে তোমাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আর সব থেকে বেশি প্রাউড ফিল করি কি নিয়ে জানো, যখন বসন্ত উৎসব সেরে যখন আমার বাড়ির লোক যখন আমায় রিভিউ দিচ্ছে যে না রে, মেয়েটা সত্যিই ভীষণ ভালো, ওর মতো হওয়ার চেষ্টা কর, দেখেছিলিস কি কামলি সবটা হ্যান্ডেল করেছে। ওই রোদের মধ্যে তোরা এতগুলো স্টুডেন্টের বিভিন্ন ধরনের ট্যান্ট্রামস, বিভিন্ন ধরনের এতগুলো ডিস্টারবেন্স, বাট ও কিন্তু একবারও কিন্তু ডিস্টার্বড হয়নি, ও কিন্তু একবারও রেগে যায়নি, ও কিন্তু ভীষণ কামলি সবটা হ্যান্ডেল করেছে। ও এতটা কাম থাকে বলেই হয়তো ওর সব কাজগুলো এত সুন্দরভাবে হয়, ওর মতো হওয়ার চেষ্টা কর। এইটা বোধহয় সব থেকে বড় একটা সাকসেসের জিনিস, যে আমি যাকে নিজের জীবনের গুরু হিসাবে বেছেছি, আমার মা বাবা বলছে যে হ্যাঁ ওর মতো হওয়ার চেষ্টা কর, আমার বাড়ির লোক বলছে ওর মতো হওয়ার চেষ্টা কর, এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না। আর আমিও মনে করি তুমি তোমার কাছেও হয়তো এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। ঠিক তুমি যখন স্ট্রাগল করেছিলে তখন তোমার কাছে শুধু তোমার মা ছিল, বাট এখন তুমি সাকসেসফুল হয়েছো, হয়তো তোমার আরও সাকসেস তুমি ডিজার্ভ করো দিদি। তো এখন কিন্তু তোমার পাশে অসংখ্য মা বাবা আছে, অসংখ্য ভাই বোন আছে, জানি না কিভাবে বলবো বা কি বলছি, আমি জানি না, সত্যিই জানি না। তো সেক্ষেত্রে আমি সত্যিই ভীষণ থ্যাঙ্কফুল যে তোমার মতো একজন টিচারকে পেয়েছি আমরা। আর ব্যাস এতটুকুই, তোমার সাথে থাকতে চাই, তোমার সান্নিধ্যে থাকলে আশা করি তোমার মতো হওয়াটা সম্ভব নয়, কারণ তুমি তোমার মতো হওয়াটা একেবারেই সম্ভব নয়, তবে চেষ্টা করব তোমার মতো খুব শান্তভাবে সবটা সামলানোর, খুব খুব সুন্দরভাবে সবাইকে সম্মান করা। আর আরও একটা কথা আমি যেটা বলতে চাই, সেদিন বসন্ত উৎসবের দিন সবাই রোদে গরমে ভীষণ কষ্ট পেয়েছে, সবাই খুব এনজয়ও করেছে, যারা গার্জেনরা গেছে সবাই হয়তো বসতেও পারেনি। আমার বাড়ির লোকই বলছিলেন যে দেখ আমরা কিন্তু বসতে পারিনি, কিন্তু একটা ভীষণ ভালো কথা যেটা খুব ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো, একটা জিনিস তো আমি নোটিস করেইছি, সেটাই আমি আসছি, সেটা যদিও বা আমি তোমাকে আমাদের গ্রুপে পার্সোনালি মেসেজে জানিয়েছিলাম, তো সেই মেসেজটা তুমি পড়েছো নাকি আমি জানি না, তো তাও আমি একবার ভিডিওর মাধ্যমে বলি। আমার বাড়ির লোক এসে কিন্তু এটা বলেছে যে বাড়ির লোক এসে কিন্তু এটা আমাকে জানিয়েছে যে দেখ আমরা বসতে পারিনি বলে সেই মেয়েটাও কিন্তু একটা মুহূর্তের জন্য চেয়ারে বসেনি, ওর জন্য কিন্তু চেয়ার খালি ছিল,
বাট ও কিন্তু বসেনি। কেন বসেনি? কারণ তুমি অতগুলো মানুষ, আর সেটা হলো তুমি যখন থেকে আমাদের বলেছো যে যা তোরা এবার জুতোটা খুলে রেখে আয়, এবারে তোরা লাইনে দাঁড়া, লাইনটা মেনটেন কর, আমিও দেখেছি তুমি ঠিক সেই সময়টা থেকে তোমারও জুতো খোলা অবস্থায় তুমি পুরো মাঠটা ঘুরেছো, যেটা কিন্তু তুমি না করলেও চলতো, বাট তুমি করেছো। সেটা হয়তো তোমার ছাত্রছাত্রীর কথা ভেবে, তোমার মানসিকতা এটা। হ্যাঁ, তো তোমার এই সুন্দর মানসিকতাটার জন্যই তুমি হয়তো আরও উঁচুতে উঠবে। আর আমরা সবাই চাই যে তুমি আরও বড় হও। আজকে তোমাকে বহু মানুষ চেনে, বাট আমরা তোমার মানে সমস্ত স্টুডেন্টরা চায়, তোমার সব ছাত্রীরা চায় যেন আমাদের দিদিকে যত মানুষ চেনে তার 10 গুণ মানুষ যেন চেনে আরও। তো হ্যাঁ, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি দিদি। ব্যাস এতটুকুই, থাকো আমাদের সাথে, থাকো একদম আমাদের সম্পিতাদি হয়েই থাকো, আর কিছুই না। তোমাকে জীবনে নিজের গুরু হিসাবে পেয়ে আমি সত্যি ভীষণ ভীষণ খুশি, আর আমার বাড়ির লোক তো খুশি, সেটার জন্য আমি আরও বেশি খুশি। তো হ্যাঁ, এতটুকুই। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, বাট ঠিক আছে, কোনো ভিডিও খুব একটা বড় হলে ক্ষতি নেই। তো টাটা।